দক্ষিণ আফ্রিকাতেই প্রচণ্ড শীতের এক গভীর রাতে তাকে ট্রেনের কামরা থেকে ফেলে দিয়েছিল কয়েক শ্বেতাঙ্গরা। তিনি কিভাবে নিজের চুল কাটতে শিখেছিলেন তা জানলেও আশ্চর্য হতে হয়। সুদূর দক্ষিণ আফ্রিকার এক স্কুল, একজন ভারতীয় ব্যারিস্টার সেখানকার স্কুল মাস্টার। তিনি খুব ভালো মানুষ। সচরাচর মাস্টারমশাই কাউকে মারধর করতেন না। ছাত্রদের মধ্যে ছিল এক দুষ্টু ছেলে। একদিন রাগের মাথায় ছাত্রটির হাতে স্কেলের এক ঘা বসিয়ে দিলেন। স্বাভাবিকভাবেই ছাত্রটি কেঁদে ক্ষমা চেয়ে নিল, কিন্তু অভূতপূর্বভাবে মাস্টারমশাই নিজেই থরথর করে কাঁপতে শুরু করে, কারণ তিনি ভীষণ কষ্ট পেয়েছেন। নিজের হাতে বিদ্যার হাতিয়ারকে হিংসার অস্ত্ররূপে ব্যবহার করে তিনি লজ্জিত। সেই মাস্টারমশাই আর কেউ নন, মোহনদাস করমচাঁদ গান্ধী। গোটা দেশের কাছে তিনি মহাত্মা গান্ধী নামে পরিচিত। গান্ধীজি ছিলেন অহিংসার প্রকৃত পূজারী। অহিংসার অর্থ হলো হিংসা না করা। গান্ধীজির জন্মস্থান গুজরাতের পোরবন্দর, আর আহমেদাবাদের সবরমতীতে রয়েছে তার আশ্রম। সেখানে একসময় প্রচুর সাপ ছিল। গান্ধীজি ছোট থেকে সাপকে খুব ভয় পেতেন, কিন্তু আশ্রমে সাপ মারা নিষিদ্ধ ছিল। তার প্রতিষ্ঠানে হিংসার কোনো স্থান নেই। এই অহিংসার বলে বলিয়ান হয়ে মহাত্মা সমস্ত মানুষকে তাদের ভিন্নতাকে দূরে সরিয়ে রেখে এক করে দেখতে শিখিয়েছিলেন। শুধু কোথায় নয়, কাজেও তার প্রমাণ দিয়েছিলেন। বিদেশে যখন তিনি ব্যারিস্টারি শুরু করেন, তখন নিজের অফিসের কেরানিদের বহু কাজ নিজের হাতে করে দিতেন। দক্ষিণ আফ্রিকার সকলে তাকে গান্ধী ভাই বলে ডাকত। এই অহিংসার পূজারীকে সারা জীবন হিংসার অত্যাচার সহ্য করতে হয়েছিল। দক্ষিণ আফ্রিকাতেই প্রচণ্ড শীতের এক গভীর রাতে তাকে ট্রেনের কামরা থেকে ফেলে দিয়েছিল কয়েক শ্বেতাঙ্গরা। তিনি কিভাবে নিজের চুল কাটতে শিখেছিলেন তা জানলেও আশ্চর্য হতে হয়। যখন গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় ছিলেন, তখন বর্ণবিদ্বেষ চরম আকার নিয়েছিল। এক ইংরেজ নাপিত তার চুল কেটে দিতে অস্বীকার করেন, ফলে তিনি নিজেই নিজের চুল কাটা শিখে নেন। অনেকেই জানতে চান মহাত্মা গান্ধী কিভাবে অহিংসার পূজারী হয়ে ওঠেন। তিনি যে সারা জীবন সত্য ও অহিংসার পথে হেঁটেছেন, এর নেপথ্য রয়েছে তার পিতা করমচাঁদ উত্তমচাঁদ গান্ধীর অবদান। অহিংসার সবচেয়ে বড় শিক্ষা অহিংসার মাধ্যমে করমচাঁদ নিজের ছেলেকে দিয়েছিলেন। কিশোর বয়সে মোহনদাস একবার একটি অন্যায় করে বসেন। কাজটা করার পর তিনি অনুতপ্ত হন। তিনি অনুভব করেন মনের উপর বোঝা হয়ে বসে রয়েছে সেই অন্যায় কাজটি। বাবার হাতে মার খাওয়ার ভয় ছিল না, কারণ বাবা কোনোদিনও তাদের মারধর করতেন না। এদিকে মুখ ফুটে অন্যায়টা বাবার কাছে বলতেও পারছিলেন না। গান্ধীজির বাবা তখন রোগশয্যা। একটি চিঠিতে গোটা ঘটনাটি জানিয়ে তিনি বাবার বিছানার পাশে রেখে আসেন। চিঠিটি পড়ে গান্ধীজির বাবার চোখ জলে ভরে যায়। তিনি চিঠিটি ছেড়ে ফেলেন। আড়াল থেকে সব দেখে কিশোর মোহনদাসও কেঁদে ফেলে। গান্ধীজি তার আত্মজীবনীতে এই ঘটনাটি উল্লেখ করেছেন। এই প্রসঙ্গে তিনি একটি লাইনে লিখেছেন, আমি যদি ছবি আঁকিয়ে হতাম, তাহলে আজকের দিনেও সেদিনের ছবি নিখুঁতভাবে আঁকতাম। এর থেকেই বোঝা যায় বাবার চোখের জল তাকে কতটা নাড়িয়ে দিয়েছে। 15 বছর বয়সে পাওয়া বাবার সেই ভালোবাসাকে 55 পেরিয়ে তিনি আবিষ্কার করেছিলেন শুদ্ধ অহিংসা রূপে। বাবু মনে করতেন অহিংসা হলো পরশ পাথরের মতো, যার ছোঁয়ায় বিশ্বের অনেক কিছুই পাল্টে যেতে পারে। নাথুরাম গডসের হিংসার গুলি বুকে নিয়ে এই রকমই এক জানুয়ারি মাসের 30 তারিখে তিনি চলে গিয়েছিলেন না ফেরার দেশে, কিন্তু তার বাণী আজও অমর হয়ে রয়ে গিয়েছে। চোখের বদলে চোখ যদি নিতেই হয়, তাহলে তো পৃথিবী একদিন অন্ধ হয়ে যাবে।